রোমান রেন্স রতে যখনই জেউসোকে বললেন যে আমি চাই তুই কিং অফ দ্য রিং, যে তার তুই ওই টাইটেলটা ফ্যামিলিতে নিয়ে আয়, তখন থেকেই না মানে ফ্যান্সটা দুটো দিকে কথা বলছে। দেখো, একদিকে ফ্যান্সরা এটাই বলছে সেই সময় তো ভাই ট্রিপল এইচ যা বুকিং দিয়েছিল মানে জেউসো জন সিনাকে এলিমিনেট করে রয়্যাল রাম্বল জিতে গুনথারকে রাসেলমেনিয়ায় হারিয়ে ওয়ার্ল্ড ওয়ার টাইটেল ক্যাপচার করেছিলেন। এবার দেখো, সত্যি বলতে গেলে জেউসোর রেনে কিছুই ছিল না আমি বলবো। সেক্ষেত্রে জেউসো সেই রেনটাকে জাস্ট করতে হয় করে দিলাম, হ্যাঁ ও ডিজার্ভ করে, এত এত টি শার্ট সেল করছে, ব্যাস ওইটুকুনির মধ্যেই যেন মনে ছিল। কিন্তু কারেন্ট টাইমে জেউসোকে এই যে ফোর্স করা হচ্ছে, ইভেন রোমান রেন্স যেভাবে বলছেন যে তুই আনডিসপিউটেড টাইটেল ক্যাপচার করবি, তুই ওই টাইটেলটা ক্যাপচার করেছিলিস, তুই ওই টাইটেলটাকে টেস্ট করেছিলিস, এবার তুই এই টাইটেলটা টেস্ট করবি। এবার সত্যি বলতে গেলে আমার মনে হচ্ছে ভাই এই মুহূর্তে রোমান রেন্স অ্যাকচুয়ালি কি একটা স্টোরি লাইন ওইভাবেই সেট করছে যে হ্যাঁ জেউসো কোডির এগেনস্টে যাবে, তার জন্য পুরো সেট আপটা হচ্ছে, নাকি সত্যি সত্যি জেউসোকে আনডিসপিউটেড টাইটেল জেতানোর চেষ্টা চলছে। আর যদি জেউসো আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে যায়, তোমরা বুঝতে পারছো মানে ডাব্লিউডাব্লিউইর অবস্থা কোন দিকে যাবে। এবার দেখো, ফ্যান্সরা না আরেক দিকে ক্রিটিসাইজও করতে পারছে না, কারণ ফ্যান্সদের মনে হচ্ছে ভাই এখানে তো রোমান রেন্স স্টোরি লাইনে রয়েছে, অ্যাটলিস্ট রোমান রেন্স কিছু না কিছুভাবে উদ্ধার করে দেবে। সত্যি মানে সেটা হবে তো, কারণ জেউসোকে উদ্ধার করা তো অত সহজ ব্যাপার নয়। Hey guys, what's up and welcome to Shubham Datta Show. সো গাইস, এই এপিসোডে আমরা যে ডিসকাশনটা করব, সত্যি বলতে গেলে এই সপ্তাহটা কিন্তু খুবই হট ছিল। মানে তোমরা ভাবো, ক্ল্যাশ ইন ইটালিকে আমরা ফিল করলাম, তারপরে আমরা রকে ফিল করলাম, আর সত্যি বলতে গেলে রতে কিন্তু ধামাকা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। মানে হ্যাঁ, যদি আমরা ব্রন ব্রেকার সেথ রলিন্সের ম্যাচ দেখি, বা আমরা যদি কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের টুর্নামেন্ট কীভাবে যাচ্ছে সেটা দেখি, তার সাথে সাথে আমরা যদি বলি যে হ্যাঁ রোমান রেন্সকে জ্যাক অফ ফাটু অ্যাকনলেজ করলেন, যেভাবে ড্রামা চলছে ডেফিনেটলি র ডেলিভার করেছে। তারপরে ডায়নামাইট, হ্যাঁ ডায়নামাইট তো পুরো ফাটিয়ে দিয়েছে যা বলবো। মার্সিডিজ মনির রিটার্ন, তো হ্যাঁ আমরা ডায়নামাইটকে নিয়ে তো লাইভ ডিসকাশন করবোই, রাত্রিবেলা চলে আসবে তোমরা সবাই। এরপরে আসছে স্ম্যাকডাউন। সত্যি বলতে স্ম্যাকডাউনের যে অবস্থা, মানে হ্যাঁ এই স্ম্যাকডাউন ইটালি থেকে হচ্ছে, তো এক্সপেক্ট করা যায় যে স্ম্যাকডাউনে কিছু ধামাকা হবে। এখন সত্যি মানে স্ম্যাকডাউনে যে কী হবে সেটাই দেখার, আর কি বলবো। হ্যাঁ আমরা স্ম্যাকডাউনকেও লাইভ ফিল করব, সেক্ষেত্রে আমরা রিয়্যাক্টও করব সাথে সাথে, তো অনেক কিছু তো হবেই। কিন্তু যদি আমরা ভাবি যে রিসেন্ট টাইমে এমন এমন সমস্ত স্টোরি লাইন বিল্ড হচ্ছে, তো কোন দিকে ভাই মানে সত্যি কোন দিকে যেতে চলেছে। দেখো, আমরা অলরেডি হট সিনারিওগুলোকে নিয়ে ডিসকাশন করেছি, মানে ব্যাক টু ব্যাক ডিসকাশন হয়েছে, ব্যাক টু ব্যাক ভিডিও এসছে। সেটা হতে পারে আমরা ব্রক লেসনার ওবা ফেমির যে ফাইনাল শোডাউনটা হবে সেটা কি সামার স্ল্যামে হবে, তাহলে সেই শোডাউনে কী কী ড্রামা হতে পারে। অনেকে বলছে এখানে স্টিপুলেশন অ্যাড করো, এখানে লাস্ট ওয়ারিয়র স্ট্যান্ডিং মানে ওই লেভেলে নিয়ে যাও, তাহলে সেক্ষেত্রে কাউকে পিন খেতে হবে না, কিন্তু এই ম্যাচটা ওই লেভেলের যাবে। এখন সত্যি কি এরকম ড্রামা হচ্ছে, নাকি এখানে টাইটেল ঢোকানো হচ্ছে সেটাও একটা ফ্যাক্টর। কারণ একদিকে ওবা ফেমি কিন্তু কিং অফ দ্য রিং টুর্নামেন্টে রয়েছেন, মানে সেমিফাইনালে রয়েছেন, তো ওবা ফেমিকে কীভাবে এখন বুক করছে সেটা কিন্তু প্রচুর বেশি ফ্যাক্টর। তার সাথে সাথে আমরা কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টে প্রেডিকশানও লাগিয়েছি, সামার স্ল্যামে কী ম্যাচ সেট হতে পারে সেটাকে নিয়ে ডিসকাশন করেছি। তারপরে আমরা এসেছিলাম হচ্ছে ব্লাড লাইনের সিনেমায়। আর সত্যি বলতে গেলে ব্লাড লাইনের এই যে সিনেমাটা আমরা দেখছি, জ্যাক অফ ফাটু অবভিয়াসলি রোমান রেন্সকে অ্যাকনলেজ তো করলেন, কিন্তু জেউসোকে উনি পছন্দ করছে না, তাহলে কি এটা খানিকটা ব্লাড লাইন সিভিল ওয়ারের দিকে যেতে চলেছে সেটাকে নিয়েও ডিসকাশন করেছিলাম। আর তার মধ্যে আমরা একটা ছোট্ট ডিসকাশন করেছিলাম জেউসোকে নিয়ে। এই এপিসোডে আমরা জেউসোকে নিয়ে ডিটেলসে ডিসকাশন করব যে ফ্যান্সটা কোনটাতে মানে খেপে যাবে। দেখো, সত্যি বলতে গেলে জেউসোর যে বুকিংটা আমরা সেই সময় দেখেছিলাম না, আমি রোমান রেন্সের এগেনস্টে ট্রাইভাল কম্ব্যাটের ওই টাইমটার কথা বলছি না, কিন্তু জেউসো লাস্ট ইয়ার যে বুকিংটা পেয়েছিল মানে রোমান রেন্সের এগেনস্টে, তো মানে আমরা যেরকম জেউসোকে দেখেছিলাম সেটা তো চলো ঠিক আছে ব্লাড লাইনের ড্রামার মধ্যে ছিল, তো সেটাতে তাও আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম সেটাকে। কিন্তু জেউসোকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন করা মানে ট্রিপল এইচ যে কী ভেবেছিল, না শুধু ট্রিপল এইচ নয় পুরো ক্রিয়েটিভ টিম ভেবেছিল যে ভাই জেউসোর এত টি শার্ট সেল হচ্ছে তো জেউসোকে সুযোগ দেওয়া যাক। আর টিকেও ভেবেছে ভাই যায় আসে না সেই সুপারস্টার কত বড় বিজনেস করে দিচ্ছে, মানে তাকে আমরা ওয়ার্ল্ড টাইটেল দেবো এরকম ব্যাপার। এবার সেই চক্করে জেউসোকে ওয়ার্ল্ড টাইটেল তো দেওয়া হলো, সমস্যা এটাই যে ভাই জেউসোর ওয়ার্ল্ড টাইটেলের রেন তো মানে কিছুই হয়নি এরকম ব্যাপার। হ্যাঁ তোমরা একটুখানি লোগান পলকে টানলে,
আর তো ভাই মাথায় আসছে না, মানে আমরা তো এক্সপেকটেশন অনেক হাই রেখেছিলাম, কিন্তু সত্যি বলতে গেলে মাথায় আসছে না ভাই জে উসোর টাইটেল রেনে আদৌ কি হয়েছিল। হ্যাঁ তোমরা বলবে ওই একটা ট্যাগ টিম ম্যাচ জন সিনা লোগান পল ভার্সেস জে উসো কোডি রোডস, তারপরের তিনি মানে মানি ইন দ্য ব্যাংকের পরের রতেই তো ভাই জে উসো কুন্থারের কাছে হেরে গেলেন। তো সত্যি বলতে গেলে যে ড্রামাগুলো হয়েছিল মানে জে উসোর ওই রেনে আমরা যে এক্সপেকটেশনগুলো লাগিয়েছিলাম, লাইক জে উসো স্যামি জেনের ড্রামা হতে পারে, লাইক জে উসো জিমি উসোরও ড্রামা হতে পারে, কিচ্ছু হয়নি। সত্যি বলতে গেলে তখনই মাথাটা গরম হয়েছিল। কিন্তু এটা ঠিক যে জে উসো এই টাইমে যদি সত্যি বুকিংটা পায় তাহলে আমরা কি সত্যি এটাকে ক্রিটিসাইজ করবো? কারণ দেখো এটা ঠিক যে এই পুরো ড্রামাটা এখন কিন্তু রোমিন রেন্সের সাথে রয়েছে। আর ভাবো সেই সময় যখন জে উসো ট্রাভেল কম্ব্যাটের জন্য গেছিলেন মানে রোমিন রেন্সের এগেনস্টে, তখন জে উসোর যে ইমোশনটা ছিল অবভিয়াসলি আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম। কিন্তু যখনই জে উসো এই সিঙ্গেল ওয়েতে এগোতে গেলেন তখনই ফ্যান্সটা ক্রিটিসাইজ করছে। একে তো ভাই জে উসোর ম্যাচ মানে কিছু বলার নেই, তার সাথে সাথে জে উসোর মানে সোশ্যাল মিডিয়ায় যে অ্যাক্টিভিটি আর কি বলবো, তো সমস্ত কিছু মিলিয়ে মানে ফ্যান্সরা একদমই হজম করতে পারছে না। ভাই রোমিন রেন্স কী করে বলতে পারেন যে জে উসো কিং অফ দ্য রিং জিতবেন, জে উসো কোডিকে হারিয়ে আনডিসপিউটেড টাইটেল ক্যাপচার করবেন? এবার দেখো তোমরা অনেকেই বলবে যে আমি তো এটাকে নিয়ে ডিসকাশন করলামই যে হ্যাঁ জে উসো যদি সত্যি কোডিকে হারায় তাহলে সেটাই লিড করবে কোডি রোডস আর রোমিন রেন্সের চ্যাপ্টার 3। মানে যদি আমরা ওইভাবে ভাবি সেক্ষেত্রে জে উসোর কোডির ওপর টার্ন করাটা কিন্তু খুবই দরকার। কিন্তু আমরা এখানে ওটাকে নিয়ে কথা বলছি না, কারণ আমরা এটাকে নিয়ে অলরেডি চ্যাপ্টার 3 ডিসকাশন করার সময় বলেছিলাম, ইভেন ব্লাড লাইনের সিনেমায় কী কী আসতে পারে সেগুলোকে নিয়ে ডিসকাশন করার সময় বলেছিলাম। আমি এখানে কথা বলছি ভাই জে উসো ধরো আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েও গেল, এই রেনটা কি আমরা সত্যি খুবই সিরিয়াসলি নেব? কারণ তোমরা ভাবো জে উসো ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল ক্যাপচার করার পরে কিন্তু ওই রকম রেন তো দেয়নি, জাস্ট হ্যাঁ চললো এরকম একটা দেখানোর মতো ব্যাপার। সেক্ষেত্রে জে উসোর এই যে রেনটা হবে এটা কি সত্যি ভাই জে উসোকে একটা বড় ড্রামার মধ্যে রাখবে? আর জে উসোকে কি সত্যি একটা বড় স্টার, মানে বড় স্টার বলতে আমি ওইভাবে বলছি না, আমি বলতে চাইছি ভাই জে উসো কি সত্যি ফিল করাবে যে ভাই হ্যাঁ আমি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন? মানে ওনার ক্যারেক্টার নিয়েই তো মানে সমস্যা, মানে ওনার যা অ্যাক্টিভিটি হয় আর কি বলবো, তো সেক্ষেত্রে জে উসো কি সত্যি ডেলিভার করবে? এবার দেখো সত্যি বলতে গেলে ফ্যান্সটা এই টাইমে নেক্সট লেভেলে ক্রিটিসাইজ তো করছে জে উসোকে, তার সাথে সাথে ফ্যান্সরা বলছে ভাই শুধুমাত্র জে উসো কোডি রোডসের ওই ড্রামাটাকে দেখানোর জন্য, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখন কি হচ্ছে, কোডি রোডসের ওপর স্যামি জেন খেপে রয়েছে। এবার তোমরা ধরে নাও এই যে স্ম্যাকডাউন হতে চলেছে ডেফিনেটলি কিং অফ দ্য রিং এর একটা কোয়ালিফাইং ম্যাচ তো হবে, আর আমার মনে হচ্ছে এই জে উসোর কোয়ালিফাইং ম্যাচটাই ওখানে হবে, আর সেখানে জে উসো জিতে গিয়ে তারপরে আমরা দেখবো যে জে উসো আর কোডি রোডসের একটা ফেস অফ হলো। এবার অবভিয়াসলি কোডি হয়তো জেকে এটাই জিজ্ঞেস করবে যে তুই কি এবার রোমানের কথা শুনছিস? এবার এই যে ড্রামাটা হবে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে সত্যি এবার জে উসো বলবে যে না আমি আমার কথাই ভাবছি, আমি এবার টাইটেলের জন্য ফাইট করবার আমার নজর হচ্ছে এই টাইটেল। এবার অবভিয়াসলি জে আর কোডির ওই রেশারেশিটা কিন্তু সেট হবে। তোমরা ভাবো আগের বছরও কিন্তু এটাকেই টাচ করা হয়েছিল যখন কিং অফ দ্য রিং এর সেমিফাইনালে আমরা দেখেছিলাম যে কোডি রোডস আর জে উসোর ম্যাচটা হয়েছিল। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হ্যাঁ এই টাইমেও কিন্তু ওই রেশারেশিটা হবে। এবার কথা হচ্ছে আমরা যেরকম স্যামি জেন আর কোডির ড্রামাটা দেখছি তোমরা বুঝতেই পারছো, এরপরে স্যামি অবভিয়াসলি রোমিন রেন্সের সাইডে তো আসবেই, এই পুরো ড্রামাগুলো কিন্তু কানেক্ট হচ্ছে। জে উসো আর কোডির ড্রামাটা কিরকম হবে? কারণ দেখো জে উসো যখন কোডির ওপর টার্ন করবে না এটা কিন্তু সত্যি খুবই বড় অ্যাট্রাকশন হিসাবে ডবলি দেখাবে। এবার আমি এটাই ভাবছি যে এতজন যে এটা বলছে ভাই কিং অফ দ্য রিং তোমরা জে উসোকে জিতিয়ে দাও, এবার দেখো জে উসোকে এই যে কিং অফ দ্য রিংয়ে রাখা এটা কিন্তু অনেক দিকে কিন্তু ফ্যাক্টর করছে। প্রথম ফ্যাক্টর এটাই যে সত্যি যদি সামার স্ল্যামে সেথ রলিন্স আর রোমিন রেন্সের সেট আপ হয় তাহলে তোমরা ধরে নাও সেথ রলিন্স আর জে উসোর ম্যাচটা তার মানে সেমিফাইনালে হচ্ছে, সেথ কিন্তু তাহলে জে উসোকে প্রথমে হারাবে, আর এটা কিন্তু খানিকটা লিড করবে যে ভাই রোমিন রেন্সকে একটা আঘাত দেওয়া যে ভাই জেকে উনি হারিয়েই কিন্তু উনি ফাইনালে গেছেন, তো সেটা একটা ফ্যাক্টর। কারণ তোমরা দেখো সেথ আর জে উসো কিন্তু ওই সাইডে রয়েছে। অপর একটা দিকে ভাবো যদি ফাইনাল কোনোভাবে ওবা ফেমি আর জে উসোর মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু নেক্সট লেভেলের, যে এদিক দিয়ে ওবা ফেমি গেল আর এদিক দিয়ে সত্যি হয়তো জে উসো গেলেন, জে উসো হয়তো সত্যি সেথকেই হারালেন, এটা কিন্তু একটা নেক্সট লেভেলের ড্রামা হবে। কারণ ওদিকে হয়তো ব্রন বেকার কস্ট করালো সেথ রলিন্সকে, তার জন্য হয়তো জে উসো জিতে বেরিয়ে গেলেন, সেটা একটা ড্রামা। কিন্তু ভাবো ওবা ফেমি জে উসোকে এই যে হারাবে এটাও কিন্তু খানিকটা টিজ করবে যে ওবা ফেমি যে রোমিন রেন্সের এগেনস্টে যাচ্ছে তার আগে রোমিন রেন্সের রাইট হ্যান্ডকে পুরো শেষ করে দিল এরকম, তো এই ড্রামাটাও কিন্তু হবে। তাই আমার মনে হচ্ছে জে উসোর এই কিং অফ দ্য রিং এ রাখাটা না প্রচুর বেশি ফ্যাক্টর করে। কিন্তু তার মানে এই নয় যে জে উসো কিং অফ দ্য রিং জিতবেন, কারণ ওটা তো আমি একদমই হজম করতে পারছি না আর কি বলবো।
সেক্ষেত্রে জেউসোকে যদি একটা বড় বুকিংয়ে রাখতে হয় তাহলে দেখো আমার মনে হচ্ছে ভাই জেউসোর এখানে মেন যে স্টোরি লাইনটা আমি যদি ভাবি যে ভাই রোমান রেন্স জেউসোকে এই যে ফোর্স করছে যে তুই কিং অফ দ্য রিং, যে তুই অবভিয়াসলি ওই টাইটেলটা ক্যাপচার কর, তুই এই টাইটেলটাকে টেস্ট করেছিস, তুই ওই টাইটেলটাকে টেস্ট করবি, কিন্তু আমার মনে হচ্ছে এই পুরো ড্রামাটা না অ্যাকচুয়ালি লিড করছে যে জেউসো কোডির ওপর কখন টার্ন করবে। এবার দেখো আমার মনে হচ্ছে এই পুরো ড্রামাটা যদি প্রপার এক্সিকিউট করতে হয় তাহলে তোমরা এটাকে মানি ইন দ্য ব্যাংকের অ্যারাউন্ডে করো, কারণ ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো সামার স্ল্যামের পরে মানি ইন দ্য ব্যাংক হবে। তো সেক্ষেত্রে সামার স্ল্যামে আমরা একটা হয়তো জেউসোর একটা ড্রামা দেখলাম। এবার তোমরা বলতেই পারো যে হতেই তো পারে যে হয়তো কিং অফ দ্য রিং হয়তো জেউসো জিতলেন না, কিন্তু জেউসো আর কোডি রোডসের সামার স্ল্যামের ম্যাচটা তো হতেই পারে, হয়তো জেউসো হয়তো নাম্বার ওয়ান কন্টেন্ডার, হ্যাঁ ওইভাবে কি কিছু হচ্ছে, কারণ হতেই পারে যে কিং অফ দ্য রিং উইনার সে ওয়ার্ল্ড ওয়াইড টাইটেলের দিকে গেল, এবার জেউসো হয়তো কোনো একটা নাম্বার ওয়ান কন্টেন্ডারের ম্যাচে রয়েছে সেখান দিয়ে হয়তো কোডিকে ফেস করছে, এরকম একটা ড্রামা। এবার তোমরা বলতেই পারো যে ভাই ডাব্লিউ কি তাহলে এই মুহূর্তে পুরো ফোকাস করে রেখে দিয়েছে ভাই হ্যাঁ আমরা সামার স্ল্যামে জেউস আর কোডি রোডসের ম্যাচ করিয়েই ছাড়বো। এবার ওই যে ম্যাচটা হবে সেটা হয়তো এমনভাবে হলো যে তার আগে হয়তো জেউসও কোডির ওপর টার্ন করেনি, এটাও হতে পারে, কারণ জে আর কোডির ওই যে ক্ল্যাশ হওয়াটা এটাকে কিন্তু ডাব্লিউ অনেক বেশি ধরে রাখবে। সেটা হয় সামার স্ল্যামের আগেই হয়তো ফাটাবে যে জেউসও সত্যি সত্যি কোডির ওপর টার্ন করলো, তাহলে একটা সমস্যা, তাহলে কি সত্যি সামার স্ল্যামে জেউসও কোডিকে হারিয়ে অবভিয়াসলি আনডিসপিউটেড টাইটেল ক্যাপচার করছে, সেটা একটা পয়েন্ট, কারণ জেউসও যদি সত্যি কোডির ওপর টার্ন করে আর তারপরে যদি হেরে যায় সেটা প্রচুর আজব। তাই আমার মনে হচ্ছে জে আর কোডির যখন সামার স্ল্যামে ম্যাচটা হবে না সেটা কিন্তু পুরো ফেয়ার ওয়েতে হবে, যে হ্যাঁ ওখানে জেউসও হেরে গেলেন, এবার জের হারার পরে কিন্তু একটা ফিউরিয়াস ফ্যাক্টর ক্রিয়েট হবে যে ভাই জে এবার খেপে গেছে। এবার তারপরে আমার মনে হচ্ছে দেখো এটা যদি সত্যি ওইভাবে লিড করে তাহলে কিন্তু এরকমই হবে যে জেউসও তারপরে মানি ইন দ্য ব্যাংকে যাবেন, সেখানে উনি মানি ইন দ্য ব্যাংক ক্যাপচার করবেন, আর অবভিয়াসলি মানি ইন দ্য ব্যাংক ক্যাপচার করে হতে পারে হয়তো সেম নাইটেই হয়তো ক্যাশ ইন করলেন, হতে পারে কোডির হয়তো মানি ইন দ্য ব্যাংক পিএলিতে একটা ম্যাচ রয়েছে সেখানেই হয়তো জেউস হয়তো মেন ইভেন্টেই হয়তো ক্যাশ ইন করলেন, হয়তো রোমিন ম্যাচের কোনো মানি ইন দ্য ব্যাংকের ম্যাচ নেই, এবার অবভিয়াসলি জেউসও মানি ইন দ্য ব্যাংক জিতলেন, সেম নাইটে কোডির ওপর ক্যাশ ইন করলেন, আর জেউসের ওই যে হিল টার্নটা কোডির ওপরে ওটা একদম মানি ইন দ্য ব্যাংকের দিনকেই হবে, মানে ক্যাশ ইনের থ্রুতে হবে, অথবা হয়তো পরেও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে একটা বড় এক্স ফ্যাক্টর করার জন্য জেউসকে হয়তো মানি ইন দ্য ব্যাংক জিতিয়ে সেম নাইটে ক্যাশ ইন করিয়েই হয়তো ওই ড্রামাটা করবে, আর তারপরে রোমিন রেন্স রিংয়ে উঠবেন, জেউসের হাতটা তুলবেন, রোমিন রেন্সের হাতে ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল, জেউসের হাতে আনডিসপিউটেড টাইটেল, তো এইভাবে পুরো সিনটা দেখানো হবে, কোডি বসে রয়েছে ওই রকম একটা সিন, আর কি বলবো। আমার মনে হচ্ছে দেখো ডাব্লিউ হয়তো এই ওয়েতে যেতে পারে। এবার দেখো সমস্যা এখানে অনেক, একটা সমস্যা এটাই যে ভাই কোডি হেরে যাওয়ার পরে বুঝতে পারবে যে ভাই জেউসকে ম্যানিপুলেট করা হয়েছে আমার এগেনস্টে, তো এর জন্য রোমিন রেন্স তাই এখান দিয়ে কোডি আর রোমানের সেট আপটা হচ্ছে, তার আগে রোমিন রেন্স সেথকে হারিয়ে দিয়েছে বা সেথ হয়তো নাম্বারস গেমের জন্য হেরে গেছে, এবার সেথের সাইডে কোডি, কোডির সাইডে সেথ, এরকমভাবে একটা ওয়ার গেমের সিনারিও বলো বা হোয়াট এবার। আমার মনে হচ্ছে এই মুহূর্তে ব্লাড লাইনকে যেভাবে স্ট্রং দেখানো হচ্ছে ব্লাড লাইনের সামনে একটা বড় টিম আসবে, সেটা নেক্সট লেভেলে। এবার এই ড্রামা যেতে যেতে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো রোমিন রেন্স আর কোডি রোডসের সেট আপ তো হবে, সেটা ওয়ার্ল্ড ওয়াইড টাইটেলের অ্যারাউন্ডে অলরেডি আমরা চ্যাপ্টার 3 নিয়ে ডিসকাস করেছি। কথা হচ্ছে জেউসোকে আনডিসপিউটেড টাইটেল দেওয়ার পরে সত্যি কি জেউসোকে কোম্পানির ওই লেভেলের ফেস হিসাবে দেখানো হবে, তার জন্য কিন্তু জেউসের সামনে বড় বড় থ্রেট আনতে হবে। তো জেউসের সামনে কারা দাঁড়াবে এটা হচ্ছে একটা বড় সড়ো টকিং পয়েন্ট, কারণ জেউসো হিল, তো জেউসের সামনে বড় বড় স্টারকে নামাতে হবে যে ভাই হ্যাঁ জেউসোকে হারানোর চেষ্টা করছে। এবার সেক্ষেত্রে দেখো আমার মনে হচ্ছে ওই একজনকেই ইউজ করা হবে, মানে ধরে ধরে টানা হবে, আর সে হচ্ছে জিমি উসো। জিমি উসো আর জেউসোই আমার মনে হচ্ছে এখানে মেন ফ্যাক্টরটা হবে। এখন সেটা রাসেলমেনিয়া 43-তে যাচ্ছে নাকি কোথায় যাচ্ছে সেটাই দেখা। তবে এটা ঠিক যে জেউসোকে টাইটেল দেওয়ার পরে কিন্তু একটা বড় ম্যাচই হয়তো দাঁড়িয়ে থাকবে, সেটা হচ্ছে জেউসো আর জিমি উসো। এখন আমরা বলতে পারছি না যে তারপরে জেউসোর রেনে আর কিছু থাকবে বলে। এবার তোমরা বলবে তাহলে কি সেখান থেকে জিমি উসোর হাতে আনডিসপিউটেড টাইটেল যাচ্ছে, কারণ রোমিন রেন্স তো এটাই করতে চাইছে জিমি উসোকে আমি এলিভেট করবো, তাহলে কি সত্যি এই ড্রামাটা ওইভাবে লিড করবে? এখন সত্যি বলতে গেলে এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। প্রথম ফ্যাক্টর এটাই যে ভাই জেউসো যখন কোডির ওপর টার্ন করবে হতেই তো পারে যে হয়তো জিমি উসো কোনোভাবে কোডির সাইডে চলে গেল, আর তার আগেই হয়তো এই ব্লাড লাইনের যে ব্রেকআপটা ওই ড্রামাটা হয়ে গেল, মানে জিমি আর জ্যাকব ফাটু রোমিন রেন্স আর জেউসোর থেকে আলাদা হয়ে গেল, তো ওরা এদিকে চলে এসছে, এই ড্রামাটাও কিন্তু হতে পারে। দেখো সত্যি বলতে গেলে জেউসোর টাইটেল ক্যাপচারে যদি আমি সাপোর্টে কথা বলি তাহলে আমি বলবো যে এখানে অনেকগুলো ড্রামা রয়েছে, যদি আমি এগেনস্টে কথা বলি তাহলে আমি বলবো যে ভাই মানে আনডিসপিউটেড টাইটেলের যে প্রেস্টিজটা সেটা জেউসো কতটা ক্যারি করছে সেটা হচ্ছে কোয়েশ্চেন। কারণ এই সিনটা না পুরো মানে এমন দেখানো হয় যে ভাই রোমিন রেন্স রয়েছে মানে জেউসো আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, ভাই রোমিন রেন্সের অ্যারাউন্ডেই ভাই জেউসোর এই অরাটা বিল্ড হবে। উইদাউট রোমিন রেন্স জেউসো ওইভাবে কিন্তু ডেলিভার করতে পারবে না। এখন তোমরা বলবে তাহলে জেউসো কেন জিতছে? হতেই তো পারে যে ভাই জেউসো কোডির কাছে হেরে গেল, তারপরে রোমিন রেন্স বলবে জেউসো জিততে পারেনি, এবার আমি ওই টাইটেল নিয়ে আসবো, সেখান দিয়ে রোমিন রেন্স আর জেউসো হয়তো সত্যি চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন উইনার টেক্স অলের ড্রামা করলো।
সমস্যা আছে, সমস্যা এটাই যে ভাই সেই সময় রোমিন রেন্সের হাতে যখন দুটো টাইটেল ছিল তখন ওয়ার্ল্ড ওভার টাইটেল এসেছিল, এবার নিশ্চয়ই আবার সেই কেসে ডাব্লিউডাব্লিউ চলে আসবে না। তাই জন্য আমার মনে হচ্ছে দেখো ডাব্লিউডাব্লিউ হয়তো এই মুহূর্তে জে উসোকে এই জন্যই বুকিং দেওয়ার চেষ্টা করছে যাতে মেনলি জে উসো কোডির ওপর টার্ন করে আর ওখান দিয়ে ড্রামা হয়। তবে তোমাদের কি মনে হয় অবভিয়াসলি কমেন্টে জানাও। দেখো এই মুহূর্তে অনেক কিছু রয়েছে, এখন দেখাচ্ছে ডাব্লিউডাব্লিউ কীভাবে এগোয়, কিন্তু জে উসোকে টাইটেল দেওয়া, স্পেশালি জে উসো আর রোমিন রেন্সের যে বন্ডিংটা, এই যে মানে রোমিন রেন্স বলছে যে টেবিলে দুটো দিক রয়েছে, মানে অবভিয়াসলি দুটো মাথা, তো আমরা ওই দুটো মাথায় বসবো অবভিয়াসলি, একটা সাইডে অবভিয়াসলি মানে একটা মাথায় মানে টু হেড অফ দ্য টেবিল, মানে এরকমভাবে টু হেড অফ দ্য টেবিল। তো সেক্ষেত্রে এই যে ড্রামাটা দেখানো হচ্ছে, এবার তোমরা বলবে কোনোভাবে কি রোমিন রেন্স জে উসোকে হয়তো অ্যানাদার উলাফালা মালা পরাতে পারে, মানে এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে ভাই জে উসোকে হয়তো সত্যি ওই লেভেলে রাখার জন্য হয়তো রোমিন রেন্স তাকেও ট্রাভেল চিফের মানে নিচু মানে তলায় রাখার চেষ্টা করবে, এরকম কিছু। তো এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, আর সত্যি আমি ভাবছি যে এই মুহূর্তে ভাই রোমিন রেন্স জে উসোর এই বন্ডিংটাকে কতটা স্ট্রং দেখাবে, এটা কিন্তু সত্যি খুবই ফ্যাক্টর করে। তোমাদের কি মনে হয়? দেখো এই ডিসকাশনটা আবারও বড় হয়ে গেল, কারণ এরকম ডিসকাশন করলেই অনেক বড় হয়ে যায়, তাই জন্য AEW ডিসকাশনটা আমি লাইভেই করব। তবে হ্যাঁ, এখানে আমরা অনেক কিছুকে নিয়ে কথা বলেছি, আরও ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।